কল্পনা করুন, সারা দিন রোজা রাখার পর ইফতারের সময় আপনার সামনে মাত্র কয়েকটি খেজুর রাখা। আপনার শিশুপুত্ররাও ক্ষুধায় কাঁদছে। ঠিক তখনই দরজায় এক ভিখারি এসে খাবার চাইল। আপনি কি নিজের এবং সন্তানদের মুখের শেষ খাবারটুকু তাকে দিয়ে দিতে পারবেন? আজ আমরা জান্নাতের নারীদের সর্দার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু এর এমন এক অভাবনীয় ত্যাগের ঘটনা জানব, যা শুনলে আপনার চোখের পানি আটকে রাখা কঠিন হয়ে যাবে। প্রিয় দর্শক, আজকের এই ঘটনাটি আপনার হৃদয়কে গভীরভাবে নাড়িয়ে দেবে। তাই অনুরোধ রইল, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর হ্যাঁ, ইসলামিক এমন হৃদয়স্পর্শী ঘটনা নিয়মিত পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। চলুন মূল ঘটনায় ফিরে যাই। পবিত্র মদিনা নগরীতে তখন রমজানের রহমত বর্ষিত হচ্ছে। চারদিকে মানুষ সাহরির আয়োজনে ব্যস্ত। কিন্তু বিশ্বনবীর আদরের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু এর ঘর একেবারে নীরব। সারা রাত ইবাদতের পর রোজা রাখার জন্য তিনি দেখলেন ঘরে এক ফোঁটা পানি ছাড়া আর কোনো রিজিক নেই। তবুও তার কোনো আক্ষেপ নেই। কেবল পানি পান করেই তিনি রোজা রাখলেন এবং আল্লাহর দরবারে দুই হাত তুলে বললেন, হে দয়াময়, তোমার সন্তুষ্টির জন্যই আমার এই রোজা। তুমি যদি অভাব দিয়ে আমাকে পরীক্ষা করো, তবে আমি তাতেই সন্তুষ্ট। ভোরের আলো ফুটতেই মসজিদে নববী থেকে ভেসে এলো ফজরের আজান। নামাজ শেষে মদিনার মানুষ ছুটল জীবিকার সন্ধানে। বেলা বাড়ার সাথে সাথে ছোট্ট দুই জান্নাতের সর্দার হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু ক্ষুধায় কাতর হয়ে মায়ের কাছে এলেন। মা ফাতেমার চোখ ভিজে উঠল, কিন্তু মুখে মুচকি হাসি ফুটিয়ে বললেন, আব্বু, একটু ধৈর্য ধরো, এটা মহান আল্লাহর পরীক্ষা। তোমাদের পিতা নিশ্চয়ই খাবার নিয়ে আসবেন। এদিকে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু কাজের সন্ধানে মদিনার অলিগলি ঘুরছেন, কিন্তু কোথাও কাজ পেলেন না। ক্লান্ত শরীরে এক সাহাবীর কাছে গিয়ে জানলেন তার ঘরেও কয়েকদিন ধরে চুলা জ্বলেনি। অবশেষে এক ধনী ব্যক্তির খেজুর বাগানে কঠোর পরিশ্রমের বিনিময়ে পারিশ্রমিক হিসেবে পেলেন সামান্য কয়েকটি খেজুর। আল্লাহর শুকরিয়া আদায় করে তাই নিয়েই তিনি বাড়ির দিকে ছুটলেন। সারা দিনের ক্লান্তি আর ক্ষুধা নিয়ে সবাই ইফতারের অপেক্ষায়। সামনে সেই কয়েকটি খেজুর আর পানি। ঠিক এমন সময় দরজায় করুণ সুর। আমি এক ক্ষুধার্ত ভিখারি, আমাকে কিছু খেতে দিন। এক মুহূর্ত না ভেবে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বললেন, হে আলী, আমাদের খাবারগুলো তাকে দিয়ে দিন, আমরা কেবল পানি দিয়েই ইফতার করে নেব। কি বিশাল ত্যাগ! পরের দিন ঘরে সামান্য আটার রুটি তৈরি হল। সেদিনও ইফতারের মুহূর্তে এক অভাবী এলে তারা নিজেদের শেষ সম্বলটুকু বিলিয়ে দিলেন। তাদের এই অভাবনীয় ত্যাগে মহান আল্লাহ এতই খুশি হলেন যে হযরত জিবরাইল আলাইহিসসালামকে দুনিয়ায় পাঠালেন। মানুষের রূপ ধরে তিনি জান্নাতের সুগন্ধি রুটি, মধু আর খেজুর নিয়ে হাজির হলেন। বললেন, তোমরা যেভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের খাবার বিলিয়ে দিয়েছ, স্বয়ং আল্লাহ তোমাদের জন্য এই জান্নাতি রিজিক পাঠিয়েছেন। এই দৃশ্য দেখে পরিবারের সবার চোখ আনন্দে অশ্রুসিক্ত হয়ে উঠল। এই খবর মদিনায় ছড়িয়ে পড়লে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। এর কিছুদিন পরের ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসীম মায়া আর উত্তম চরিত্রে মুগ্ধ হয়ে এক কট্টর বিরোধী ব্যক্তি ইসলাম গ্রহণ করলেন। কিন্তু লোকটি ছিলেন চরম অভাবী। নতুন এই মুসলিম ভাইকে সাহায্য করার জন্য হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এগিয়ে এলেন। কিন্তু অভাবনীয় বিষয় হল, এবারও হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নিজের মহামূল্যবান ওড়নাটি দান করে দিলেন সেই নতুন মুসলিমের আহারের ব্যবস্থা করার জন্য। প্রিয় দর্শক, এই ঘটনাগুলো আমাদের কি শেখায়? শেখায় দান, চরম ধৈর্য আর তাকওয়া মানুষকে আল্লাহর কাছে কতটা সম্মানিত করে। আমরা আজ সামান্য অভাবেই হতাশ হয়ে পড়ি, অথচ নবী কন্যা দিনের পর দিন না খেয়েও অন্যের মুখে খাবার তুলে দিয়েছেন। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মতো ধৈর্যশীল, দানশীল ও মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। কমেন্ট বক্সে সবাই লিখুন আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন।